যে নারী রমাদানুল মুবারকে 6টি জিকির করবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন, সম্মানিত করবেন। আল্লাহ তাআলা তার প্রতি রহমতের বাড়ি দ্বারা নাজিল করবেন, তার কপাল খুলে যাবে, সৌভাগ্যবান বান্দীদের কাতারে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। এই জিকিরের মাধ্যমে অসংখ্য নারী আছে যারা আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গিয়েছেন। এই জন্য কিন্তু আপনারা এই 6টি জিকির বেশি বেশি করে আপনারা পাঠ করতে হবে রমাদানুল মুবারকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই মাস হচ্ছে তাকওয়া অবলম্বন করার মাস। এই মাসে যদি বান্দাবান্দি যত বেশি ইবাদত করবে আল্লাহ তাআলা তার বহু গুণে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে নেকি দিবেন। সেজন্য জিকির, আপনি যদি জিকির করেন, জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও কিন্তু তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা কোরআন অন্য জায়গার মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি যে নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকর করো, জিকির করো, শুকর করো, তোমরা শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। রমাদানুল মুবারকে যদি আপনি 6টি জিকির করতে পারেন আল্লাহ তাআলা কপাল খুলবেন, সৌভাগ্যবান করবেন, রহমতের বাড়ি দ্বারা আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করবেন। 1 নম্বর হচ্ছে দুরূদ শরীফ আপনাকে পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কোনো উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, 2জন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছেন। আপনি নবীজির উপর দুরূদ শরীফ পড়লে এই দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নেওয়া হয়, গিয়ে আপনার নাম বলা হয় আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার দুরূদ শরীফ পড়েছে, তার বাবার নাম এই, তার দাদার নাম এই এলাকার মধ্যে সে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনে রাসূল খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। আপনি টেনশনে আছেন, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে কিন্তু সাহায্য দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো কাজ করেন না, আল্লাহ তাআলা কোনোই কাজ করেন না, আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, একটা কাজ করেন। কোরআন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ এবং ফেরেশতাদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফের আপনি অনেক ফজিলত রয়েছে। দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হবেন। আর যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়ে না এই দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থার মধ্যে থাকে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে সে দোয়াটি আল্লাহ তাআলা গ্র্যান্টেড করে নেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। তো সেজন্য আপনি 1 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ পড়বেন, জিকির হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে প্রশ্ন করে যে হুজুর আমরা ইস্তিগফার আমরা তওবার আপনি তওবা করাই দেন, অনেক হুজুর বাসা বাড়িতে নেই, তওবা করাই দেন মানে কি? আপনি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। নিজের অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, আপনি মাথাটা আপনি সিজদা দিয়ে কান্না করে করে আপনি নিজের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে আপনি তওবা করেন, তওবাতুন নসুহা করেন, একনিষ্ঠ তওবা করেন। এই ভুল আর করব না, আমি এই গুনাহ আর করব না, আমি যা করেছি পৃথিবীর এমন এমন গুনাহ মানুষ করে যেগুলো তার মা যদি জানতো, তার স্ত্রী যদি জানতো, তার ভাই বোন যদি জানতো সকলে তাকে ঘৃণা করত। কিন্তু সব গুনাহের খবর তো আল্লাহ তাআলা জানেন, কিন্তু এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা কিন্তু কোনো আযাব গজব দিচ্ছেন না। সেজন্য আপনি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি তোমরা যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, গুনাহ করতে করতে নিজের নফসটাকে যদি তোমরা যদি কলুষিত করে ফেলো, তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আপনার আরশের মধ্যে, আরশে আজিমের চৌকাটের মধ্যে লেখা আছে ইন্না সাবাকাত রাহমাতি গদবি, আল্লাহর রাগ আছে, আল্লাহর ক্রোধ আছে, কিন্তু আল্লাহর রাগটাকে, ক্রোধটাকে আল্লাহর দয়ায় বেষ্টনী করে রেখেছে, আল্লাহর দয়ায় আবৃত করে রেখেছে। তো সেজন্য ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি যদি ইস্তিগফার পড়েন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তিগফার পড়লে জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি যদি ইস্তিগফার পড়েন আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর আমল হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন মুনাজাতে যদি কেউ পড়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তাহলে আল্লাহ তাআলা তার মুনাজাত কিন্তু কবুল করে নেন। অনেকে বলে যে হুজুর এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আপনি মনে রাখবেন দোয়ার মধ্যে স্থিরতা থাকতে হয়, ধীরে ধীরে দোয়া করতে হয়। আর দোয়া করে যারা বলে যে আমার দোয়া আল্লাহ কবুল করে না, আমার ডাক আল্লাহ শোনে না, আমি আল্লাহর কাছে এত বলি আমার ডাকটা আল্লাহ শোনে না, যারা এমন বলে আপনি নিঃসন্দেহে জেনে রাখেন রসুল বলছেন তাদের দোয়া কখনোই কবুল হয় না। যারা এই কথা বলে যে আমি এতবার দোয়া করি, এত হাজারবার দোয়া করি কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না, এই কথা এই একিন রাখার কারণে তার দোয়া কোশ্চিনকালেও কবুল হবে না। কিন্তু অন্য বাকি যারা আছে সবার দোয়া কিন্তু কবুল হয়। এই দোয়া কবুলের কিন্তু তিনটা ক্যাটাগরি আছে। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে আপনার সাথে সাথে দোয়া কবুল হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যখন দোয়া করবেন দোয়ার কিছুক্ষণ পরে কিছুদিন পরে কিন্তু আপনার দোয়া কবুল হবে। তিন নাম্বার হচ্ছে আপনি যদি দুনিয়াতে আল্লাহ তাআলা সেটা দিবেন না কিন্তু পরকালে আপনার জন্য কল্যাণকর করে দিবেন। তো সেজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে আপনি অনুশোচনা করবেন, তওবা করবেন। 4 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন। এটা হচ্ছে কোরআনের একটি আয়াত। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, যখন তিনি এই দোয়াটি পড়লেন, এই জিকিরটি করলেন, তখন মাছ বমি করে দিল, ইউনূস আলাইহিস সালামকে বের করে দিলেন। ইউনূস আলাইহিস সালামকে বের করে দেওয়ার পরে একটা মজার কথা আছে, ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রের কিনারায় রাখলেন তখন তিনি মাছের পেটের মধ্যে থেকে চামড়াগুলা থেতলিয়ে গেছে, চামড়াগুলা নরম হয়ে গিয়েছে। সূর্যের আলো যখন ইউনূস আলাইহিস সালামের এই শরীরে যখন রুদ্রের আলো যখন পড়লো চামড়াগুলা টান মারে, তখন তিনি খুব ব্যথা অনুভব করেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন সমুদ্রের কিনারার মধ্যে বড় বড় পাতা বিশিষ্ট একটি গাছ দিলেন, সেই গাছের নাম হচ্ছে লাউ গাছ। আর এই লাউ গাছ থেকে কিন্তু লাউ ফল খাবার সুন্নাহ। আল্লাহ রাসূলের পছন্দ খাবারের মধ্যে সবজির মধ্যে লাউ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। তো সেজন্য আপনারা বেশি বেশি এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে অংশ আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা শুধু ইউনূসের জন্য খাস নয়, ইউনূস আলাইহিস সালামের জন্য খাস নয়। যদি কোনো মুমিন বান্দাবান্দি যদি তারা যদি বিপদে পড়ে, তারা যদি এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তো বলছেনই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বান্দার জন্য, বান্দিদের জন্য, নারী পুরুষদের জন্য, আমি যত বান্দাবান্দি সৃষ্টি করেছি সকলের জন্য আমার সাহায্য অতি নিকটে আছে। আপনাদের 5 নাম্বার হচ্ছে আপনারা যদি যে 6 নম্বরে যে জিকির করবেন, সর্বশেষ যে জিকির সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি আবারও বলছি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা যদি পড়েন, আপনি একবার পড়বেন, জান্নাতে সমতল জায়গায় একটা বৃক্ষ আপনার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। 2 বার পড়বেন, 2টা বৃক্ষ হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আপনি জান্নাতে না যান তাহলে তো আপনার বৃক্ষের দরকার নাই। আপনি এক হিসেবে যদি এটা পড়েন, আপনি জান্নাত কিন্তু ক্রয় করে নিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আমি জান্নাতটা বিক্রি করে দিয়েছি। আল্লাহ জান্নাত কার কাছে বিক্রি করে দিয়েছেন? আমওয়ালাহুম, মুমিনদের কাছে তাদের জীবনের বিনিময়ে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদের বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিয়েছি। আসুন এই রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি করে জিকির করে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। জিকির করলে আল্লাহ তাআলা ঈমান মজবুত করেন, জিকির করলে আল্লাহ তাআলা জিকিরের সাথে সাথে জবাব দেন। আসুন আমরা বেশি বেশি জিকির করি, আল্লাহ তাআলার প্রিয় হই। আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন।